প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আইডিয়াল কোচিং সেন্টার এবং ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের দশম শ্রেণী, যারা নবম শ্রেণী থেকে নতুন করে উঠছো, তারপর দশম শ্রেণীতে আছো, তোমাদের জন্য বীজগণিতের সহজ সমাধান নিয়ে আসছি। সেটা হচ্ছে আজকে তোমাদের প্রথমে আলোচনা হবে 3.1। 3.1 যে তোমাদের দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা খুব সহজভাবে করব। এটা মূলত সূত্র দ্বারা তোমাদেরকে বর্গ মানে স্কয়ার রূপে একটা সমাধান নিয়ে আসতে হবে। তো তোমরা যদি বীজগণিত করতে চাও, প্রথমে তোমাদেরকে সবগুলা সূত্র খুব ভালোভাবে মনে রাখতে হবে। সূত্র না জানলে আসলে অঙ্ক ইম্পসিবল। তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করতেছি, সূত্রগুলো একদম মুখের মধ্যে রাখবা সব সময়। তো আমরা যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ে 1 নম্বরের কটা করি, দেখো 1 নম্বরে কয়েক সুন্দর করে লেখা আছে 2a + 3b। 2a + 3b সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা যদি সমাধানে লিখি প্রদত্ত রাশির বর্গ, প্রদত্ত রাশির বর্গ, তাহলে বর্গ কি পাবো আমরা? 2a + 3b স্কয়ার। বর্গটা এমন পাবো না? তো এই বর্গ থেকে আমরা যদি সূত্র প্রয়োগ করে দিই, যে মানটা আসবে ওইটা হবে আমাদের নির্ণয় সমাধান। দেখো খুব ইজিলি, আমরা যদি 2a টাকে a ধরি, 3b টাকে b ধরি, তাহলে a + b হোল স্কয়ার আমরা সূত্র জানি। a স্কয়ার মানে হচ্ছে তোমার 2a স্কয়ার, a স্কয়ার প্লাস 2a হচ্ছে তোমার 2a, b হচ্ছে তোমার 3b। 2ab প্লাস b স্কয়ার হচ্ছে তোমার 3b হোল স্কয়ার। আসলে যখনই আমরা দুইটা সংখ্যা বা দুইটা লেটার এবং সংখ্যা মিলে কোনো স্কয়ার দিব, তখন প্রথম ব্র্যাকেট দ্বারা সেটাকে কি করে দিব? আবদ্ধ। আর যদি একটাই হয়, তাহলে সেখানে বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই। এটা মাথায় রাখবা, কারণ নাহলে তুমি যদি 2a এর উপর স্কয়ার দিতে চাও, তাহলে কিন্তু 2 এর উপর স্কয়ার ধরবে না। আর মূলত এখানে 2a দুইটা মিলেই কিন্তু a, ওই জন্য আমরা দুইটা মিলে a স্কয়ার দিব। দেখো 2 এর পর স্কয়ার আছে মানে 4, আমরা জানি a স্কয়ার, পরে স্কয়ার এখন হয়ে গেল, প্লাস 2 2 হয় 4, 4 3 হয় 12, 12 a আর b, 12 ab, প্লাস 3 এর পরে স্কয়ার মানে 3 ইন্টু 3 হবে 9। আমরা এভাবে করবো না অবশ্য, 3 ইন্টু 2 6। এটা আসলে ভুল। কোনো কিছুর উপরে স্কয়ার কিউব যেটার উপরে থাকবে সেটাকে ততবার গুণ করবো। 3 এর উপরে স্কয়ার মানে 2 আছে, 3 এর উপরে 2, 3 কে আমরা 2 বার গুণ করবো। যদি 4 এর উপরে থাকতো, তাহলে 4 কে 2 বার গুণ করতাম। 4 কে 2 দ্বারা না, 4 কে 2 বার গুণ করতাম। দেখো 3 3 তাহলে হচ্ছে 9 b স্কয়ার। এই হচ্ছে তোমার নির্ণয় সমাধান। তো এইভাবে আসলে তোমরা অনেকেই ভাবতেছো যে অঙ্কগুলো খুব ইজিলি স্যার পরবর্তীটা না করে দিয়ে আরো অনেকগুলো অন্যগুলো করে দেন। আসলে সেটা না, আমি খুব দ্রুততার সাথে তোমাদের সবগুলাই অঙ্ক সমাধান দিচ্ছি, কারণ তুমি ভালো ছাত্র, আরো অনেকে আছে যে ওইটাও পারবে না, ওই জন্য ওইটা দেখবে। তুমি পারলে একটু স্কিপ করে সামনের অঙ্কগুলো দেখতে পারো। আমি খুব ইজিলি সবগুলো অঙ্ক সমাধান দেই। দেখো এইভাবে যদি আমি খ নাম্বারটা দেই, খ নাম্বারে বলছে তোমার x² + 2y, x² + 2y স্কয়ার। এরকম সমাধানে প্রদত্ত রাশি বর্গ আমরা কি পাবো? x² + 2y স্কয়ারের উপর হোল স্কয়ার। তাহলে এটাকে এখন ধরবো a, এটাকে b, a + b হোল স্কয়ার। দেখো a স্কয়ার মানে x² হচ্ছে তোমার a² + 2ab প্লাস b², 2y² হচ্ছে তোমার b স্কয়ার। দেখো এখন যদি আমরা করি, x লিখতে হবে, পাওয়ারে সবসময় কি হয়? যোগ হয়ে যায়। 2 2 4, পাওয়ারে যোগ, প্লাস 2x, এটা তো দেখো এখানে এখন নিচে যদি মনে মনে সবগুলো 1 থাকে, তার উপরের সাথে গুণ হবে 2 2 4 x স্কয়ার, নিচে থাকবে তোমার y² প্লাস 2 এর সাথে এখানে স্কয়ারটা যদি গুণ করো, 2 কে 2 বার গুণ করো, তাহলে 2 2 হবে 4, y² এর সাথে যদি স্কয়ার গুণ করো, তাহলে হবে পাওয়ার 4। এই হচ্ছে তোমার সমাধান। আসলে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই অঙ্কগুলোতে মূলত a + b, আমরা যে হোল স্কয়ার সূত্রটা পড়েছি, a² + 2ab
প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাই বর্তমানে কিন্তু আমরা রিপ্রেজেন্টেশন করতেছি বা ফালাচ্ছি সব অঙ্কগুলাতে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্কগুলোতে। দেখো এবার আমরা করবো গ নাম্বার। তো গ নাম্বারে কি বলছে, 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x যদি এই প্রদত্ত রাশি যদি আমরা বর্গ করি তাহলে পাবো 4y মাইনাস 5x হোল স্কয়ার। এখন তো ওই দুইটা অঙ্কতে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করছি, এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা প্রয়োগ করব। দেখো এটাকে এখন a, এটাকে b, a মাইনাস b হোল স্কয়ার যে আমরা সূত্রটা জানি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা এখন এখানে আমরা প্রয়োগ করব। তাহলে 4y স্কয়ার a স্কয়ার মাইনাস 4y হচ্ছে a, b হচ্ছে 5x, 2ab প্লাস b স্কয়ার হচ্ছে তোমার 5x স্কয়ার। দেখো 4 এর পরে স্কয়ার বলছি, 4 কে আমরা দুইবার গুণ করব, 4 কে দুইবার গুণ করব হবে 16, 1 6 16 y স্কয়ার। 4 এর স্কয়ারেরটার কাজ হচ্ছে 16, y এর স্কয়ারে তো কাজ হয় না, এই জন্য বসাই দিছি 16y স্কয়ার মাইনাস সবগুলা সংখ্যাকে আগে গুণ করব, 2 4 এ 8, 8 5 এ 40, 40 40 x y প্লাস 5 এর পরে স্কয়ার মানে 5 কে দুইবার গুণ করব, 5 কে দুইবার, 5 5 এ 25, তাহলে 25 x স্কয়ার, এই হচ্ছে তোমার অ্যান্সার। এখন দেখো আমরা যদি ঘ নাম্বারটা করি, ঘ নাম্বারটা যদি আমরা করি, দেখো সূত্রের সাহায্যে বলবো নয়, ঘ নাম্বারে আমরা পাবো হচ্ছে তোমার 5x স্কয়ার মাইনাস ওয়াই, 5x স্কয়ার মাইনাস ওয়াই, এটা হচ্ছে তোমার ঘ নাম্বার। দেখো 5x স্কয়ার মাইনাস ওয়াই আমরা যখন বর্গ করব, বর্গ করে এমন পাবো, এখন এটাকে a ধরবো, এটাকে b ধরে আবার সেম নিয়ম অঙ্ক সমাধান করব। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একটার উপরে এখন আমাদের স্কয়ার লাগতেছে, ওই জন্য আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। 5 এর পরে স্কয়ার মানে হচ্ছে তোমার 25 x স্কয়ার, স্কয়ার হয়ে যাবে 4 মাইনাস 5 2 হচ্ছে 10 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার, এই হচ্ছে তোমার ঘ নাম্বার অ্যান্সার। এখন দেখো চলে যাই আমরা পরবর্তী অঙ্কটাতে। পরবর্তীতে আমরা যে অঙ্কটা পাবো এটা 3টা পদ দেওয়া আছে, সেটাতে কয়টা পদ দেওয়া আছে? 3টা। আসলে 3টা পদ থাক, 2টাই পদ থাকুক না কেন, সূত্রের সাহায্যে নির্ণয় করবো। এবং তোমরা যদি চাও এই অঙ্কগুলা কিন্তু নিয়ম, অনেক ধরনের নিয়ম আছে, একটা নিয়ম দুইটা নিয়ম, অনেক ধরনের নিয়ম আছে। তো 1 নম্বরটাতে আমি তোমাদেরকে 2টা নিয়ম দেখাই দেবো প্রথমেই, তারপর তোমরা পারলে বাকি নিয়মগুলা বাকি অঙ্কগুলাতে প্রয়োগ করবা, আর আমি একটাই নিয়ম দিয়ে সবগুলা সমাধান দেবো, পরে তোমরা অন্য নিয়মটা প্রয়োগ করার চেষ্টা করবা। দেখো 1 নম্বরে আছে 3b minus 5c, 3b minus 5c minus 2a minus 2a, এই হচ্ছে তোমার কিন্তু 1 নাম্বার। এটার যদি আমরা বর্গ করি দেখো তাহলে পাবো কি 3b minus 5c minus 2a, এটার উপর বর্গ করলে আসবে এরকম। আসলে আমরা a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার এরকম কোনো কিন্তু সূত্র এখনো দেখিনি, তবে আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা যদি ওই সূত্রটা প্রথমেই প্রয়োগ করার চেষ্টা করি তাহলে আমাদেরকে শুধু মাইনাসগুলো কমন নিয়ে নিয়ে কাজটা করতে হবে। সেটা হবে কেমন, 3b যদি আমরা প্লাস, দেখো তো দেখো এখন যদি আমরা এখানে প্লাস নেই, মাইনাস 5cটাকে রাখাই দিই এখানে, তারপর আবার প্লাস নেই মাইনাস 2a দেখো রাখে দিই, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে এটার উপরে এখন হোল স্কয়ার দিই। এখন দেখো এটা a প্লাস এটা b প্লাস এটা c, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন যদি আমরা সূত্রটা প্রয়োগ করি সেটা হবে এরকম, আমরা জানি সূত্রটা, আমি মুখে মুখে বলে দিচ্ছি, লিখে দিলাম না,
তোমাদের বইও দেওয়া আছে, দেখে নিবা। তাহলে এ স্কোয়ার 3b এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে তোমার -5c, এটার উপরে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে -2a স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে তোমার 3b, বি মানে হচ্ছে তোমার -5c, 2ab প্লাস 2bc, 2b মানে হচ্ছে তোমার বি, সি মানে হচ্ছে তোমার -2a, 2bc প্লাস 2ca, 2c মানে হচ্ছে তোমার -2a, এ মানে হচ্ছে তোমার 3b। দেখো খুব সহজভাবে অঙ্ক সমাধান হয়ে যাচ্ছে। এখন দেখো 3-এর উপরে স্কোয়ার মানে 9, বি স্কোয়ার প্লাস মাইনাসের উপর স্কোয়ার মানে অটোমেটিক প্লাস হয়ে যায় এটা, তাহলে 5×5 = 25 সি স্কোয়ার প্লাস আবার মাইনাসের উপরে স্কোয়ার মানে মাইনাস প্লাস হয়ে যাবে, 2-এর উপর স্কোয়ার মানে 4 এ স্কোয়ার 4a স্কোয়ার প্লাস এগুলোকে এখন গুণ করবো আমরা। দেখো প্রথমে এখানে প্লাস এখন বসানো যাবে না, কারণ প্লাস মাইনাসে গুণ করলে তোমার মাইনাস হয়ে যাবে। মাইনাস 3×2 = 6, 6×5 = 30, 30 বি সি, 30bc। এখন আবার দেখো প্লাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস 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 এখন আবার প্লাসে থেকে যাবে, 2×5 = 10, 10×2 = 20, 20 CA/AC যাই বলো না কেন। এখন আবার প্লাস মাইনাসে মাইনাস, 2×2 = 4, 4×3 = 12 AB। সম্ভবত এটাই অ্যান্সার তোমাদের, এটাই মিটে গেছে। এখন এটাকে যদি আমরা আরেকটা নিয়মে রিপ্রেজেন্টেশন করি, তোমরা এটা তুলে নেওয়ার পর দেখো আমি এখান থেকে আরেকটা নিয়মে করে দিচ্ছি, তারপর থেকে আমি একটা নিয়ম দিয়ে দিব, অন্য নিয়মটা তোমরা নিজেরাই ফলো করার চেষ্টা করবা। তাহলে বীজগণিত আসলে যত নিয়মে শিখবা ততই কিন্তু তোমাদের উপকারে আসবে। দেখো আমি এখন আরেকটা নিয়ম দিই এখানে তোমাদেরকে, অনেক নিয়ম আছে। মাথায় কিছু যায় না তুমি। দেখো এখন যদি আমরা আরেকটা নিয়মে যাই, 3b, এখন মাইনাসটাকে মনে করে এদিকে এই দুইটা থেকে কমন নিলাম একটা, তাহলে থাকবে কি, মাইনাস কমন নিলে এখানে প্লাস 5c, মাইনাস মাইনাসে প্লাস 2a, এরকম না? এখন এটার উপরে যদি আমরা স্কোয়ার দিই, স্কোয়ার দেওয়ার পর যদি আমরা কল্পনা করি এখন যে এটা তোমার a মাইনাস এটা তোমার b, a - b হোল স্কোয়ার সূত্রটা এখন যদি প্রয়োগ করি, দেখো a - b হোল স্কোয়ার, a স্কোয়ার -2, এ হচ্ছে তোমার 3b, 2a, b হচ্ছে তোমার 5c প্লাস 2a, a স্কোয়ার -2ab প্লাস তোমার b স্কোয়ার 5c প্লাস 2a, এটার উপরে হোল স্কোয়ার। দেখো এখন আবার আমরা যদি করি 3-এর উপরে স্কোয়ার মানে 9b স্কোয়ার, 9b স্কোয়ার তোমার হচ্ছে এখানে দেখো 3×2 = 6 মাইনাস 6b ইন্টু 5c প্লাস 2a। এখন আবার দেখো প্লাস এটাকে এখন আবার a, এটাকে b, a প্লাস b হোল স্কোয়ার যদি সূত্র আবার প্রয়োগ করি আমরা, হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আবার দেখো 9b স্কোয়ার, দেখো এখন আবার যে আমরা -6b কে 5c দ্বারা গুণ করি, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস 6×5 = 30, 30bc মাইনাস প্লাসে আবার মাইনাস 6×2 = 12ab। এখন আবার দেখো প্লাস 5-এর উপর স্কোয়ার মানে 25c স্কোয়ার প্লাস 5×2 = 10, 10×2 = 20, 20 CA/AC যাই বলো না কেন, প্লাস 2-এর উপর স্কোয়ার মানে 4a স্কোয়ার। দেখো এটাও কিন্তু সেম অ্যান্সার মিলে গেছে, আসলে সাজানোটা বাকি, না সাজালে এইভাবে যদি অ্যান্সার দাও তা মার্ক দিতে। ভাইয়েরা আমার সবার কাছে অনুরোধ রইল, নতুন হিসেবে আমাকে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ।